আমাদেরকে ক্ষমা করে দেন। তুমি আমার বালিশটা কেড়ে নিলে কেন? কেন আবার ভারত বাংলাদেশের বর্ডার দেব বলে? যাক, আর কোনো চিন্তা নেই, এবার শান্তিতে একটু উন্নতি করব। বিমিতা, এখনো সাবধান করছি, আমার ব্যাগ ছেড়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে আর ভয় করি না। কি এত বড় কথা? আমি কিন্তু সত্যি সত্যি চাচাকে কি বলে দেব? ভাই, আমতলা যাবেন? হ্যাঁ যাবো বসেন। ভাই, আমাকে একটু তাড়াতাড়ি রায়পুরে নিয়ে চলেন। কিন্তু এই ভাই তো বললেন আমতলায় যাবেন। আগে আমাকে রায়পুরে নামিয়ে দিন, তারপর ওনাকে নিয়ে যান। শোনেন ভাই, আমি আগে টুকটুকিতে উঠেছি, আমাকে আগে আমতলা নামিয়ে দিয়ে আসেন। আপনি দরকার হলে অন্য টুকটুকি ধরুন, আমার তাড়া আছে। আমি আগে উঠেছি, দরকার হলে আপনি অন্য টুকটুকি ধরুন, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। আমাকে কি দেখে ভিখারি মনে হচ্ছে? তাই আপনি টাকা দিয়ে দেবেন বলছেন? দরকার হলে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি অন্য টুকটুকিতে যান। শুনেন ম্যাডাম, সাহেব যখন একবার ঠিক করে সেটা কখনো চেঞ্জ হয় না। আমি এই টোটোতেই যাব। তাই আপনি একটা কথা শুনে রাখুন, এই রুমিতা যেটা ঠিক করে সেটা প্রধানমন্ত্রী এসেও পাল্টাতে পারে না। এই টুকটুকিতে আমি যাব। না, আমি যাব। না, আমি যাব। ভাই, মধুপুর যাবেন? হ্যাঁ যাবো, উঠুন। এই আপনারা দুজন নামুন তো, আমতলা রায়পুর কোথাও যাবে না। হ্যাঁ উঠুন। আরে শিশুমা, আপনার তো টুকটুকি আলালের কাছে অপমান হতে হলো। আপনি কি একা অপমান হয়েছেন? আপনার জন্য আমাকেও তো অপমান হতে হলো। আপনার তো লোকের সঙ্গে কথা বলা আমার ভুল হয়েছে। আপনার মতো যে মেয়ের সাথে আমারও কথা বলা ভুল হয়েছে। রুমিতা, এখনো সাবধান করছি, আমার ব্যাগ ছেড়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাহেব, তুমি আমার ব্যাগ ছেড়ে দাও, নইলে তোমার মেয়ের মাথা ফাটিয়ে দেব। তুই আমার মাথা ফাটাবি? এই তো। এত বড় সাহস, তুই আমার ব্যাগ ফেলে দিলি। এই গেলে। রুমিতা, তুমি এখানে কি করতে এসছো? আমার তো একই প্রশ্ন, তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি এই বাড়িটা ভাড়া নিতে এসেছি। ভুল জায়গাতে চলে এসেছি। এই বাড়িটা আগে আমি দেখেছি, আমি বাড়ি ভাড়া নেব। ও, আগে দেখি ফেললে এই বাড়িটা তোর হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার হয়ে যাবে, তাতে তোমার কি? দেখো রুমিতা, এমনিতে মাথা গরম হয়ে আছে, তুমি আর নতুন করে মাথা গরম করায়ও না। এখান থেকে চলে যাও, এই বাড়ি আমি ভাড়া নিব। দেখো সাহেব, ভালো ভালো বলছি, এই বাড়ি থেকে কেটে যাও। এই বাড়ির রেট আমি এই বাড়ি ভাড়া নেব। আর কি হচ্ছে নাকি? আগে আমি দেখেছি, তাই এই বাড়ি আমি ভাড়া নিব। আচ্ছা, লাই করলাম তো। সাহেব, আমাদের ফালতু ঝামেলা করাই হলো। আমরা এই বাড়ি কেউই ভাড়া পাবো না। পাবো না মানে? ওইদিকে একবার দেখো। বাড়ি ভাড়া দেওয়া যাবে শুধুমাত্র ফ্যামিলির জন্য। রুমিতা, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তো তোমার বউ কই? এই তো আমার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে, তুমি তো আমার বউ। শোনো সাহেব, সারা জীবন ধরে আই বড় থাকবো, কিন্তু তোমার মতো বাতুল ছেলেকে আমি বিয়ে করব না। শোনো রুমিতা, তোমার মতো মেয়েকেও বিয়ে করার আমার ইচ্ছা নাই। আসলে কোথাও যখন বাড়ি ভাড়া পাচ্ছি না, আর এই বাড়িটা যখন ফ্যামিলি ছাড়া ভাড়া দিবে না, তাই বলছিলাম তুমি যদি আমার বউয়ের অভিনয় করো, তাহলেই আমরা বাড়ি ভাড়াটা পেয়ে যাবো, এতে দুজনারই ফায়দা। এখন ভাবো তুমি কি করবা? তাই তো, এটা আমি আগে ভেবে দেখিনি। ঠিক আছে সাহেব, আমি রাজি। কাকে চাই? আসলে চাচা, আমরা বাড়ি ভাড়ার জন্য এসেছিলাম। তোমরা স্বামী স্ত্রী? হ্যাঁ চাচা, আমরা স্বামী স্ত্রী। কিন্তু নতুন বউ হাত খালি যে, হাতে চুরি কয়। আসলে চাচা, আমরা তো কলেজে পড়াশোনা করি, তাই আপনার বৌমা চুরিগুলা খুলে দিয়েছে। তা বললে তো হবে না, আমার বাড়ির একটা নিয়ম কানুন আছে। নতুন বউ সবসময় হাতে চুরি পরে থাকতে হবে। ঠিক আছে চাচা, আমি ভেতরে গিয়ে পড়ে নিচ্ছি। ঠিক আছে, ভেতরে আসো।
রুমিতা, এটা কি হলো? তুমি আমার বালিশটা কেড়ে নিলে কেন? কেন আবার ভারত বাংলাদেশের বর্ডার দেবে বলে? তুমি এইদিকে আসবে না। আমার ওদিকে যাওয়ার কোনো ইচ্ছাও নাই। তুমি আমার বালিশটা আমাকে ফেরত দাও। আমি খালি মাথায় ঘুমাবো নাকি? শোনো, তুমি খালি মাথায় ঘুমাও আর যাই করো, এই বালিশ এখান থেকে হটবে না। আমি তোমার মতলব ভালোই বুঝতে পারছি। আচ্ছা জ্বালায় পড়লাম তো। এই তুমি আমার বালিশ আমাকে দাও তো। না, দেবে না, এই বালিশ এখানে থাকবে। কি দিবা না নাকি? কি হয়েছে বাপ, কি হয়েছে? তোমাদের ঘরে ধপ করে আওয়াজ হলো কিসের? আর তুমি নিজেই বা কি করছো? ঘাটে ঘুমাও। চাচা, কিছু হয়নি। আমি ডন মারছিলাম। আসলে ডন মারা শরীরের পক্ষে ভালো। হে বাপ, তুমি ঠিকই বলছো। ডন মারা শরীরের পক্ষে ভালো। ঠিক আছে, ভালো করে ডন মেরে নাও। আর ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করে দিবা। আসলে চোর ছেড়ে যা উৎপাত। ঘুমাচ্ছে না, নাক দিয়ে যে বোকা যাচ্ছে। এইভাবে নাক ডাকিয়ে কি ঘুমানো যায়? আইডিয়া। বাবা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया। मोस्ट वायरल साड़ी जो कि बहुत ही আর কোনো চিন্তা নেই, এবার শান্তিতে ঘুমাতে পারবো। ये কাজ কি করলো? আমি যে একটু তোমার কি মরে যেতাম। রুমিতা, এই রুমিতা, কি হলো? কি হলো মানে? আমার নাকে ক্লিপটা লাগালো। কি করে বলবো? তুমি বলবা না তো কে বলবে? এই ঘরে তুমি ছাড়া আর কেউ নাই। তাহলে কি ভূতে এসে লাগালো? হলেও হতে পারে। তুমি যেভাবে নাক ডাকছিলে, ভূতের হয়তো ডিস্টার্ব হচ্ছিল, তাই এসে তোমার নাকে ক্লিপ লাগিয়ে চলে গেছে। আমার সাথে ফাজলামি হচ্ছে। সাহেব, লাগাচ্ছে বলছে ছাড়ো। লাগার জন্যই তো ধরেছি। দেখো, তুমি যেভাবে নাক ডাকছিলে, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছিল। তোমার যদি এত অসুবিধা হয় তুমি ছাদে কি ঘুমাও। কেন ঘুমাবো? এই বাড়ির ভাড়া আমিও 50% দিয়েছি। আমি এখানেই ঘুমাবো। তুমি দয়া করে নাক ডাকানো বন্ধ করো। रंग बहुत दुए लोग, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। এই লাও, এর থেকে বেশি উপকার আমি করতে পারবো না। আমি কি করব? এবার তুমি আরাম করে ঘুমাও। সাহেবকে তো খারাপ ভাবি, খারাপ না। কি আবার করব? আমার তো পরীক্ষা শেষ, তাই লাইফে একটু এনজয় করছি। যাও রুমিতা, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা ডবল ডিমের আমলেট করে নিয়ে আসো তো। পারবো না, কালকে আমার পরীক্ষা, আজ পড়তে বসবো।
কি বললা? পারবো না? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চাচাকে কি বলে দিচ্ছি তুমি আমার নকল বউ। তারপর চাচা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে আর আমি নিজের বাড়ি চলে যাব। তখন তুমি কোথায় থেকে পরীক্ষা দেবা সেটা নিজেই ভেবে নিও। ঠিক আছে আমি এক্ষুনি বানিয়ে আনছি। ওসব পড়া পরে হবে। আমার মাথাটা একটু ব্যথা করছে, একটু টিপি দাও। কি বললা? পারবো না? ঠিক আছে, তাহলে আমি চাচাকে কি সব সত্যি কথা বলে দিচ্ছি। কি এত বড় কথা? আমি কিন্তু সত্যি সত্যি চাচাকে কি বলে দেবো। চাচা, আমরা আসল স্বামী স্ত্রী না। ঘর ভাড়া দেওয়ার লেগে রুমিতা আমাকে নকল স্বামী সাজতে বলেছিল, তাই রুমিতার কথায় আমি এই নাটকটা করেছি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চাচা আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। কি বললি? তোদের ক্ষমা করবো? কখনোই না। তোরা হলি চিতা, তোদের কথা শুনতে চাইনি। বেরিয়ে যা এক্ষুনি। সাহেব তুমি আমার সব আশা শেষ করে দিলে। এখন আমি কোথায় থাকবো? এত তাড়াতাড়ি বাড়িও তো ভাড়া পাবো না। আর বাড়িতে গিয়ে এসে পরীক্ষা দেওয়া তো সম্ভব না। এবার তুমি শান্তি পেয়েছো তো? রুমিতা, আসলে আমি রাগের মাথায়। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। তোমার জন্য আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। দেখো রুমিতা, আমি এখন বুঝতে পারছি আমি রাগের মাথায় কত বড় ভুল করেছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন ভাঙতে দেব না। কিন্তু কিভাবে সাহেব? আমি কোথায় থাকবো? কে আমাকে থাকতে দেবে? কাল থেকে তুমি পরীক্ষা দেবা আমার বাড়িতে থেকে। আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। তাহলে তোমার ঘর ভাড়া নিয়ে পড়াশোনা করতে কেন? আসলে বাড়ি থেকে আমাকে শুধু বি করার চাপ দিচ্ছিল, তাই আমি এখানে পালিয়ে এসে পড়াশোনা করছিলাম। আচ্ছা বুঝলাম। কিন্তু তুমি আমার পরিচয় নিয়ে যাবা? কোন পরিচয় আবার নিয়ে যাবো? বলবো তুমি আমার বান্ধবী। কিন্তু আমি একটা মেয়ে, তোমার সঙ্গে যাবো। তোমার বাড়ির লোক কি ভাববে? আরে অলি, তুমি কোনো চিন্তা করো না, বাড়ির লোক আমার কথায় উঠে আর বসে। ও আমি ঠিক ম্যানেজ করে নিব। চলো তো। মা দেখো আমি চলে এসেছি। চলে এসেছিস? কিন্তু তোর সাথে মেয়েটাকে? কে আবার? আমার বউ। আরে তুমি চিন্তা করছো কেন? তুমি চুপ করে দাঁড়াও, আমি ভিতরে কি সব তোমাকে বুঝিয়ে বলছি। কিন্তু বাপ, মেয়ে যখন তোর পছন্দ ছিল তাহলে বিয়ে করব না বলে বাড়ি থেকে চলে গেলে কেন? মা আসলে যা করেছিস। আমার বৌমা কিন্তু খুব সুন্দর দেখতে। বৌমা, তোমার নাম কি? আমার নাম রুমিতা। বাহ, বৌমা আমার দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। মা, তুমি কি সব কথা বাইরে দাঁড়িয়ে বলবা নাকি তোমার নতুন বৌমাকে ঘরে নিয়ে যাবা? হ্যাঁ, আসো মামা, আসো, ভেতরে এসো। সাহেব, তোমার মায়ের সামনে আমাকে বউ বললে কেন? কি করবো বলো? তোমাকে আমার বউয়ের চরিত্রে না নিয়ে আসলে মা তো তোমাকে এই বাড়িতে থাকতে দিত না। দিত না, তাই বলে তুমি এত বড় মিথ্যা কথা বলবে? রুমিতা, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তার মানে? আসলে রুমিতা, সেদিন আমার মুখে সব কথা জানার পর চাচা যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল আর তুমি রাস্তায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিলা, তখন তোমার ওই কষ্ট দেখি আমিও কষ্ট পাচ্ছিলাম। জানো রুমিতা, আমি মনে হয় মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই মাকে আমি মিথ্যে কথা বলতে পারিনি, সত্যিটাই বলে ফেলেছি। তুমি কি আমার নকল বউ ঠিকই আসল বউ হবা? ঠিক আছে রুমিতা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে চাও না, আর তুমি যখন আমাকে চাও না আমি তোমাকে জোর করব না। কোথায়
চাচ্ছ? আমি কি একবার বলেছি আমি তোমাকে চাই না? সাহেব, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা তো গরিব। আমাকে কি তোমার আব্বু মা মেনে নেবে? কেন মেনে নিব না? অবশ্যই মেনে নিব। তাই না বলো আমি না?